দীর্ঘ প্রায় ৩ দশক পর পূর্ণ মন্ত্রীর পদমর্যাদা পেল মাগুরা জেলা। মাগুরা ২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় জেলায় সৃষ্টি হয়েছে নতুন প্রত্যাশা। সদ্য ঘোষিত মন্ত্রিসভায় সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় জেলায় আনন্দ উচ্ছ্বাস দেখা দিয়েছে। শহরে মিষ্টি বিতরণ, ফুলেল শুভেচ্ছা আর অভিনন্দন ব্যানারে ভরে উঠেছে গুরুত্বপূর্ণ সড়কগুলো। দলীয় নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যেও দেখা গেছে উচ্ছ্বাস। আমরা দীর্ঘ ৩০ বছর পর মাগুরাতে একজন পূর্ণমন্ত্রী পেয়েছি, আলহামদুলিল্লাহ। আমাদের মন্ত্রীর কাছে একটাই দাবি, সংস্কৃতির পাশাপাশি আমাদের মাগুরা জেলাতে যে ক্রীড়াঙ্গন, শিক্ষা অঙ্গন, সাংস্কৃতিক সমস্ত খাত মিলায়ে আমাদের অবকাঠামোগুলো যেগুলো ধ্বংসের মুখে আছে, বেকারত্ব আছে, সেগুলো সমস্ত কিছুর আমরা পরিত্রাণ চাই। মাগুরার সাধারণ জনগণ নিরাপত্তা চাই, মাগুরার গ্রামের মানুষের কাজে টাঙ্কার থেকে পরিত্রাণ চাই, মাগুরাবাসী শান্তিতে থাকতে পারে। আমরা আশা করি মন্ত্রী মহোদয় এবং এমপি মহোদয়ের কাছে সাধারণ মানুষের প্রত্যাশা এটাই। সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় নতুন সম্ভাবনা দেখছেন স্থানীয় সাংস্কৃতিক কর্মীরা। দীর্ঘদিন ধরে একটি আধুনিক শিল্পকলা একাডেমি ভবন, স্থায়ী মুক্তমঞ্চ এবং নিয়মিত প্রশিক্ষণ কর্মসূচির দাবি জানিয়ে আসছেন তারা। জেলার ঐতিহ্যবাহী পালাগান, যাত্রা ও লোকসংস্কৃতির বিকাশে কার্যকর উদ্যোগ নেওয়ার প্রত্যাশা তাদের। আমরা পূর্ণ মন্ত্রী পেয়েছি সাংস্কৃতিক মন্ত্রণালয় থেকে। আমরা আশা করব, আমাদের সবার প্রত্যাশা, আমরা মাগুরাতে একটি আন্তর্জাতিক মানের সাংস্কৃতিক কমপ্লেক্স তৈরি হোক এবং তরুণদের জন্য প্রশিক্ষণ কেন্দ্র তৈরি করা হোক। অবকাঠামো পুরাতন ও জরাজীর্ণ হওয়ার কারণে বড় কোনো মঞ্চনাটক বা ফিল্ম দেখানো সম্ভব হচ্ছে না, বললেন জেলা কালচারাল অফিসার। এখানে আমরা বড় কোনো মঞ্চ নাটক করতে পারি না, এখানে ফিল্ম দেখাইতে চাইলে সেই সুযোগটা থাকে না। তো নতুন জেলা শিল্পকলা একাডেমি নির্মাণের একটা প্রকল্প আছে, তার মধ্যে মাগুরা জেলা শিল্পকলা একাডেমি অন্তর্ভুক্ত আছে। আমরা আশা করছি মাননীয় মন্ত্রী মহোদয় এ বিষয়ে সুদৃষ্টি দিবেন এবং যে জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়াম কাম সাংস্কৃতিক কেন্দ্র সেটি নির্মাণের মাধ্যমে এই অঞ্চলের মানুষের শিল্প সংস্কৃতির দ্বার অবারিত করবে। পূর্ণমন্ত্রী পাওয়ায় এখন মাগুরার উন্নয়ন পরিকল্পনা সরাসরি মন্ত্রিসভায় উপস্থাপনের সুযোগ তৈরি হয়েছে। এটি জেলার জন্য বড় প্রাপ্তি। আমরা আশা করি অবকাঠামো ও সাংস্কৃতিক খাতে দৃশ্যমান অগ্রগতি আসবে। আমি আশা করি যে উনার নেতৃত্বে শুধু মাগুরা না, সারা দেশেই সাংস্কৃতিক অঙ্গন সমৃদ্ধ হবে এবং একটি দেশের সাংস্কৃতিক অঙ্গন সমৃদ্ধ হওয়া মানেই দেশের সার্বিক সমৃদ্ধির দিকে দেশ এগিয়ে যাওয়া। তবে শুধু সাংস্কৃতিক উন্নয়ন নয়, সাধারণ মানুষের প্রত্যাশা আরও বিস্তৃত। তারা চান দলমতের ঊর্ধ্বে থেকে জেলার সার্বিক উন্নয়ন নিশ্চিত করা হোক। বিশেষ করে সড়ক যোগাযোগ, কর্মসংস্থান, শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন এবং বিনোদনের সুযোগ সম্প্রসারণের কার্যকর পদক্ষেপ দেখতে চান তারা। ঢাকা জার্নাল, নিউজ ডেস্ক।